श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 241, দক্ষিণের একটি শহরে। তিনি বলেন, পরবর্তী যে প্রশ্নটি ওঠে সেটি হলো, এইসব ধর্মের সবগুলিই কি সত্য, অথবা কিছু সত্য কিছু মিথ্যা? এরা সবাই একটি সিদ্ধান্তে পৌঁছেছেন, তা হলো অসীম ও পূর্ণ এক সত্তার অস্তিত্ব। ধর্মের উদ্দেশ্য হলো ঐক্য। প্রত্যেক দেশে ঘটনাপুঞ্জের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তা হলো কেবলমাত্র ঐক্যের অসীম বৈচিত্র্য। ধর্ম বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষ মিথ্যা থেকে সত্যে উপনীত হয় না, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হয়। একজন লোক একজন মানুষের কাছে একটা কোট জামা নিয়ে এলো। কেউ কেউ বলল, কোট তাদের গায়ে হচ্ছে না। তখন লোকটি বলল, তাহলে তুমি ভাগো, তোমার কোট পরে দরকার নেই। কোনো খ্রিস্টীয় যাজককে যদি প্রশ্ন করা যায়, অন্যান্য যেসব জাতি তোমাদের তত্ত্ব ও মতবাদের বিরোধী তাদের কি হবে, তিনি বলবেন, আরে ওরা খ্রিস্টানই নয়। কিন্তু আমাদের কাছে এর চেয়ে ভালো উত্তর আছে। আমরা নিজের প্রকৃতি, প্রেম ও বিজ্ঞান এর চেয়ে ভালো আমাদের নিজের প্রকৃতি, প্রেম ও বিজ্ঞান এর চেয়ে ভালো শিক্ষা দেয়। ঘূর্ণিস্রোত বন্ধ করার মতো তাদের প্রবাহ বন্ধ করে দিলে নদী প্রবাহই রুদ্ধ হবে। মতপার্থক্যকে হত্যা করলে চিন্তার স্বাধীনতাই বিনষ্ট হবে। চিন্তাই হচ্ছে মনের চলমানতা, সেটা লোপের সঙ্গে সঙ্গে বিনাশ। বাতাসের একটা অণুকে যদি এক গ্লাস জলের নিচে আবদ্ধ করা যায়, তখনই অনন্ত আবহের সঙ্গে মিলিত হবার জন্যে সে প্রাণপণ চেষ্টা করবে। আত্মা সম্পর্কে সেই একই কথা। জড়দেহের বন্ধন মুক্ত হয়ে বিশুদ্ধ প্রকৃতির সঙ্গে যুক্ত হবার জন্যে আত্মা সর্বদা সংগ্রামরত। নিজের অসীম বিস্তারই তার লক্ষ্য। সর্বত্র একই অবস্থা। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, অজ্ঞেয়বাদী বা পুরোহিত, সকলেরই মধ্যে আত্মার এই সংগ্রাম। একটি নদী পর্বতের বৃত্তাকার পথ ধরে প্রবাহিত হয়ে আসে সমুদ্রের সঙ্গে মিলনের জন্যে। কোনো মানুষ নদীটিকে ফিরে গিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করে সোজা পথে চলতে বললে সেই মানুষটিকেই নির্বোধ বলতে হবে। তোমরা সেই নদীর মতো যা জীয়ন এর উত্তুঙ্গ চূড়া থেকে নেমে আসছ। হিমালয়ের মহান শিখর থেকে আমি প্রবাহিত হয়ে চলেছি, কিন্তু আমি তোমাদের বলতে পারি না যে তোমরা ফিরে গিয়ে আমার পথ ধরে নেমে এসো, কারণ তোমরা ভুল পথে এসেছ। এটা নির্বুদ্ধিতার চেয়েও বড় ভ্রান্তি। তোমাদের বিশ্বাসে অটল থাকো। সত্য কখনো হারায় না। গ্রন্থ বিনষ্ট হয়ে যেতে পারে, জাতি ধ্বংস হতে পারে, কিন্তু সত্য বেঁচে থাকে এবং কোনো একজন মানুষ তাকে গ্রহণ করে আবার সমাজের কাছে পৌঁছে দেয়।
যা থেকে ঈশ্বরের মহান ও ধারাবাহিক উন্মোচন প্রমাণিত হয়। মেমফিসের মানুষ স্বামীজিকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছিল। তারা শুধু বক্তৃতায় পছন্দ করেনি, পছন্দ করেছিল মানুষটিকেও। নানা মিলন উৎসবে পার্টি তাকে সম্মানিত করেছে। সেরা পার্টি দিয়েছিলেন শ্রীমতী জেরে হর্ন, যাকে তার অতিথিকে সপ্রশংস সমর্থনের জন্য অশেষ দুঃখ ভোগ করতে হয়েছিল। মেমফিসের একটি অশনাক্তিকৃত পত্রিকা থেকে নিচের মধ্যাহ্নভোজের বিবরণ দেওয়া হলো। ছোটা হাজারি মধ্যাহ্নভোজ। স্বামী বিবেকানন্দ এই শহরে থাকাকালে অনেক সামাজিক আপ্যায়ন লাভ করেছেন। তার সপ্তাহব্যাপী জয়যাত্রার সুন্দর ও যথার্থ উপসংহার হিসাবে উপযুক্ত আতিথ্য লাভ করলেন শ্রীমতী জেরে হর্নের সৌজন্যে তার চমৎকার আবাসে। শ্রীমতী হর্ন কিছুকাল প্রাচ্যে কাটিয়েছেন এবং সেখান থেকে অনেক স্মারক, দুর্লভ বস্তু ও কাপড় চোপড় এনেছিলেন। এগুলি তিনি শুক্রবার এমন চমৎকারভাবে ব্যবহার করেছেন যাতে তাঁর গৃহটি একটি প্রাচ্য দরবারের সুরঝঙ্কার তুলেছিল। দেওয়ালগুলিতে ঝুলছিল প্রাচ্য পর্দা এবং তার মধ্যে পদ্মফুলগুলি পরম সৌন্দর্যের সম্রাজ্ঞী রূপে বিরাজ করছিল। ভোজের টেবিলটি প্রাচ্যদেশীয় ঝালরে ঢেকে দেওয়া হয়েছিল। বিজড়িত লতানো গুল্ম ও পপি গুচ্ছের সঙ্গে একই ধরনের সম্মোহক ফুল টেবিলের মধ্যভাগে শোভা পাচ্ছিল। খাদ্য তালিকাও ছিল ভারতীয় পুষ্পস্তবকের প্রতীক স্বরূপ। পপি ফুলের আভাসও ফুটে উঠেছিল সেখানে। সব মিলিয়ে এটি ছিল মনোমুগ্ধকর ও শিল্পসম্মত একটি অনুষ্ঠান এবং মহামান্য অতিথির পক্ষে মনোরম সৌজন্যের চিহ্ন। খাদ্য তালিকাটা অনেকের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু তা যাই হোক না কেন, স্বামীজি অবশ্যই এই রকম ছোটা হাজারিতে যথেষ্ট অভিভূত হয়েছিলেন। স্বামীজি মেমফিসে যে কজন বন্ধু লাভ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন শ্রী জি.সি. কন্নর। যেভাবেই হোক ইনি জানতে পারেন এবং প্রমাণ পান যে স্বামীজি ফ্রিম্যাসন্স সমাজের একজন সদস্য। উৎস: স্বামীজির জীবনী, পৃষ্ঠা 90। পাঠকদের স্মরণ করিয়ে দিই, স্বামীজি তার পিতার মৃত্যুর পর কলকাতায় ফ্রিম্যাসন ভ্রাতৃসংঘে যোগদান করেন। যুক্তরাষ্ট্রে সেই সময় এই সমাজ যথেষ্ট মর্যাদার অধিকারী ও বিশেষ প্রভাবশালী। মেমফিস পরিত্যাগের দিন কন্নর স্বামীজিকে একটি পরিচয়পত্র দেন, যাতে বলা যেতে পারে শিকাগো ফ্রিম্যাসনদের দ্বার তার জন্য উন্মুক্ত হয়। এই পরিচিতি পত্রটি লেখা হয়েছিল অফিস অব দ্য মোস্ট ওয়ার্শিপফুল গ্র্যান্ড মাস্টার, স্টেট অব টেনেসির শিরোনামাঙ্কিত কাগজে। চিঠিটি এই রকম: বার্ন এফ প্রাইস, গ্র্যান্ড মাস্টার, মেমফিস, টেনেসি, জানুয়ারি 21, 1894। গিলবার্ট ডব্লিউ বার্নার্ড স্কয়ার, মেসোনিক টেম্পল, শিকাগো, ইলিনয়েস। প্রিয় ভ্রাতা, অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের এই পূর্ব ভারতীয় ভ্রাতাটির সঙ্গে ব্যক্তিগতভাবে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই স্বামী বিবেকানন্দ, যার কাছে আমি অ্যাঙ্কর অ্যান্ড হোপ 236 EC-তে ইংরেজি পরীক্ষা নিয়েছি এবং তাতে ইনি গ্র্যান্ড মাস্টার ম্যাসন হয়েছেন। ইনি ভারতে শিক্ষা লাভ করেছেন এবং একটি সুপ্রাচীন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, যে সম্প্রদায়টি বিশ্ব ধর্মের ক্ষেত্রে অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন। কলকাতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকায় আমি সেখান থেকে
সাদর সহৃদয়তা পেয়েছি। সেই বিস্ময় দেশের এই অমায়িক প্রতিনিধিও অনুরূপ সমাদর লাভ করেন। এর জন্যে আমি উদগ্রীব। সেই বাসনা নিয়েই আমি আপনাকে এবং জেনারেল স্মিথকে পত্র দিলাম। এই সঙ্গে জানাই, আমি আজ রাত্রে এই শহরের সকল কেন্দ্রের সম্মেলনে যোগদান করার জন্যে এখন এখানে রয়েছি। ভাই বিবেকানন্দের অন্যত্র বক্তৃতার পূর্ব নির্ধারিত ব্যবস্থা থাকায় আমাদের সঙ্গে থাকতে পারলেন না বলে এখানকার ভাতৃবৃন্দ বিশেষ নিরাশ হয়েছেন। একান্তভাবে আপনার জি.সি. কন্নর। উৎস সেন সংগ্রহ। 22 জানুয়ারি শিকাগোর পথে স্বামীজি মেমফিস পরিত্যাগ করেন। এই দক্ষিণাঞ্চলের শহরে তিনি 1 সপ্তাহের কিছু বেশি সময় অবস্থান করেছিলেন, কিন্তু এই স্বল্পকালীন অবস্থিতিতে স্পষ্টতই ফলপ্রসূ হয়েছিল। এখানে শত শত লোক তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁর আলোচনা ও বক্তৃতায় নিজেদের উন্নত বোধ করেছেন, তাঁর শিক্ষা গ্রহণ করেছেন এবং জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাঁদের আধ্যাত্মিক পুষ্টি সাধিত হয়েছে। অবশ্যই স্বামীজির সমগ্র বক্তৃতা পরিক্রমা সম্বন্ধেই এই কথা বলা চলে। 1894 জানুয়ারির শেষ দিকে ধর্ম মহাসম্মেলনের সভাপতির সহকারী এবং যিনি এতাবৎকাল স্বামীজির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন, সেই শ্রী মেরউইন মারি স্নেল ভারতীয় সংবাদপত্র হোপ-এর সম্পাদককে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি হিন্দু ধর্মের একজন খাঁটি প্রতিনিধির দ্বারা আমেরিকায় অনেককে লাভবান হওয়ার জন্য প্রস্তুতির কথা জানিয়েছিলেন। 9 মার্চ 1894 ইন্ডিয়ান মিররে পুনর্মুদ্রিত সেই চিঠির অংশ বিশেষ। ধর্ম মহাসম্মেলনের পর থেকেই স্বামী বিবেকানন্দ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন সেখানেই অভ্যর্থনা লাভ করছেন। তাকে কখনো কখনো খ্রিস্টীয় মঞ্চ থেকে শিক্ষাদানের জন্য আহ্বান জানানো হচ্ছে এবং যারা তার বক্তৃতা শুনেছেন এবং বিশেষ করে যারা তার ব্যক্তিগত সাহচর্যে এসেছেন, তারা সকলেই তার সম্বন্ধে উচ্চতর শ্রদ্ধার মনোভাব পোষণ করেছেন। অত্যন্ত কট্টর খ্রিস্টপন্থীরা, যারা তাদের দীর্ঘকাল ব্যাপী সংস্কারের দরুন বিরোধিতার প্রয়োজন বোধ করছে, তারাও বলছে, সত্যই মানুষের মধ্যে ইনি রাজকুমারের মতো। তবে সেই সঙ্গে আরও বলছে, ইনি একজন ব্যতিক্রম মাত্র, এর মতো আর কোনো হিন্দু নেই। যে জনসাধারণ এতদিন মিশনারিদের কল্যাণে হিন্দুদের সম্বন্ধে জেনে এসেছে যে তারা অজ্ঞান ও অধঃপতিত, সেই হিদেনদের একজন পরমহংস বিবেকানন্দের ব্যক্তিগত উপস্থিতি, আচরণ ও ভাষায় তাদের বিস্ময় অভিভূত শ্রদ্ধা যত গভীরই হোক না কেন, নিঃসন্দেহে জনসাধারণের এই ক্রমবর্ধমান উৎসাহের পশ্চাতে আরও একটি কারণ ছিল। তা হল, তার মাধ্যমে আমেরিকার অধিবাসীদের জন্যে যে আধ্যাত্মিক সত্য উপস্থিত হয়েছে, তার জন্যে তাদের সত্যকার বুভুক্ষা। আমেরিকা জড়বাদে নিমজ্জিত থাকা সত্ত্বেও তার আধ্যাত্মিক পুষ্টির অভাবে ধুঁকছিল। উচ্চ শ্রেণীর মধ্যে অজ্ঞতা ও প্রাদেশিকতা এবং নিম্ন শ্রেণীর মধ্যে বর্বরতা সত্ত্বেও বিশাল জনসমষ্টিতে এমন কিছু আত্মা সর্বত্র ছড়িয়েছিল যারা সত্যই মহত্তর চিন্তার জন্যে পিপাসিত। ইউরোপ বরাবরই আধ্যাত্মিক প্রেরণার জন্যে ভারতের কাছে ঋণী। হিন্দু চিন্তার ধারাবাহিক অনুপ্রবেশ ঘটেনি এমন উচ্চ চিন্তা ও উচ্চ আকাঙ্ক্ষার পরিমাণ খ্রিস্টীয় সাম্রাজ্যে অতি সামান্য। নিউ ইংল্যান্ডের তুরীয়বাদের কথা না হয় বাদ দিলাম,
কিন্তু রহস্যবাদীদের চিন্তায় হিন্দু ভাবাপন্ন সমাজবাদ কিংবা ক্যাবালপন্থীদের মধ্যে হিন্দু প্রভাবিত জোড়াবাদ এবং মূঢ় দার্শনিকদের হিন্দু ভাবসম্পন্ন ইসলাম, এমনই নানা স্রোতই সমকালীন খ্রিস্টীয় ক্ষেত্রকে উর্বর করে তুলেছে। স্বামী বিবেকানন্দের পরিভ্রমণের ফলশ্রুতি হল এতাবৎকাল সক্রিয় হিন্দুয়ানার শক্তিগুলি একটা লক্ষণীয় প্রেরণা পেয়েছে। এর আগে এতখানি কর্তৃত্ব নিয়ে প্রকৃত হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি উপস্থিত হননি, যা আমেরিকান অনুসন্ধিৎসুদের কাছে এখন অতি পরিচিত বীর্যহীন ইংরেজি ভাবাপন্ন হিন্দু ধর্মের সম্পূর্ণ বিপরীত। একমাত্র প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের কট্টরপন্থীদের অতি ক্ষুদ্র একটি দলই বিবেকানন্দের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাঁর প্রতিকূল সমালোচনায় উদ্যত। সে সমালোচনার উৎস নিতান্তই এক অস্বাভাবিক ও সেকেলে ধর্ম সম্প্রদায়, কিন্তু সচরাচর যা ঘটে এক্ষেত্রে তাই ঘটেছে। এই গোষ্ঠী উদ্ভূত ঈর্ষা ও ধর্মবৈরিতা স্তব্ধ হয়েছে করুণা ও মৈত্রীর কাছে, এবং ভারত আগত এই গৈরিকবসন সন্ন্যাসীর পাণ্ডিত্য, মর্যাদাবোধ ও ব্যক্তিগত আকর্ষণী শক্তির কাছে। উৎস এস.পি. বসু ও এস.পি. ঘোষ সম্পাদিত বিবেকানন্দ ইন ইন্ডিয়ান নিউজ পেপার্স গ্রন্থে উদ্ধৃত, পৃষ্ঠা 12-14। কিন্তু প্রকৃত ঘটনা হলো, শ্রী স্নেল যখন এই চিঠি লিখেছেন তখনও এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের সত্যকার নোংরা চেহারাটা স্পষ্ট হয়ে ওঠেনি। মাসখানেক পরে সেটা প্রকট হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।